অথচ আল্লাহ হাবিবের নির্দেশনা কত চমৎকার, যে ব্যক্তি একটা বিপদ থেকে দূর করে দিবে তার জন্য আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বিপদ রাশি দূর করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশের এবং প্রবাসের কাছের এবং দূরের যারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন শায়েখ মুজাম্মিল বিন জহির হাফিজাহুল্লাহ। আমরা আজকে শায়েখ থেকে একটি বিষয় পরিত্রাণ পাওয়ার উপলক্ষে জানব যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মুসলমান এক ভাই আরেক ভাইয়ের প্রতি যে হিংসা বিদ্বেষ, যে রেষারেষি চলছে, সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতি সম্পর্কে আমরা আজকে শায়েখের কাছ থেকে জানব। শুরুতে আমরা শায়েখের কুশল বিনিময় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছো। বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের মধ্যে যে একটা রিশারিশি, একটা কেমন যেন পারস্পরিকের মধ্যে একটা দ্বন্দ্ব, এ থেকে পরিত্রাণ পাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই, আমরা স্পষ্ট দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকে বলেন, হে দুনিয়ার মানে মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, যদি মুমিনদের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব হয়, রিশারিশি হয়, তাহলে ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা পরস্পরের মধ্যে একটা সলুহাত, একটা পরিশুদ্ধতা, একটা তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে দাও। এটা আল্লাহ পাকের নির্দেশনা। কি হবে তাতে? ফাআসলিহু বাইনা আখওয়াইকুম আত্তাকুল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে দুইজনের দ্বন্দ্বের মধ্যে যখন আমরা তাদের মধ্যে পরস্পরের মধ্যে আমরা যখন একসাথে তাদেরকে করতে যাব, তখন দেখা যাবে যে আমাদের মধ্যে ইনসাফের খেলাফও হতে পারে। এই কারণে আল্লাহ তাআলা আবার বলেন ইত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই সময় আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত প্রাপ্ত হবেন। সম্মানিত সুধী, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, অসংখ্য অগণিত হাদিস রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সহিহ বুখারীতে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইনক্লুড করেছেন। এই হাদিসের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, তোমরা তাকে অপরের দিকে তার প্রতি জুলুম করবা না, মানে এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করবা না। ওয়ালা ইউসলিমু, এবং তাকে জালেমের দিকে সমর্পণ করে দিবে না, জালেমের দিকে ঠেলে দিবে না, অর্থাৎ তার শত্রুর দিকে তাকে সপর্দ করে দিবে না। মানে কত সুন্দর আছে সাল্লামের নির্দেশনা, যে তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করবা না এবং তার যে শত্রু আছে তার দিকে ঠেলে দিবা না। তারপর আল্লাহর হাবিব কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে মুমিন ভাই তার অপর ভাইয়ের একটা অভাবকে মোচন করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব সমূহকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুমিন ভাইয়ের একটা বিপদকে দূর করে দিবে, একটা বড় মহা বিপদের মধ্যে পড়েছে মুমিন ভাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তার বিপদ রাশি সমূহ থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করি একজনের প্রতি কিভাবে হিংসা করা যায়, আমরা টেন্ডেন্সি আমাদের মাথায় ঘুরে সারাক্ষণ যে তাকে কিভাবে ধ্বংস করা যায়, তারপর সে কিভাবে রিশারিশি করা যায়, তাকে কিভাবে ধ্বংসাত্ম বিষয়ের দিকে ঠেলে দেওয়া যায়। অথচ আল্লাহর হাবিবের নির্দেশনা কত চমৎকার, যে ব্যক্তি একটা বিপদ থেকে দূর করে দিবে, তার জন্য আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বিপদ রাশি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে, কাল কঠিন ময়দানে। শুধু তাই নয়, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার মুমিন ভাইয়ের একটা দোষকে গোপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষগুলাকে কিয়ামতের ময়দানে গোপন করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে অনেক হাদিস বলেছেন যে তোমরা ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। রাবিকুল সম্রাট আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, তোমরা
হিংসা থেকে বেঁচে থাকো। কেননা হিংসা হচ্ছে ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, তোমাদের নেকামল গুলা খেয়ে ফেলে। তোমাদের তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, জিকির, তেলাওয়াত, তোমাদের ভালো ব্যবহার, তোমাদের ভালো কনভারসেশন, এক কথায় তোমাদের যত কিছু আছে দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে, যত ভালো কাজ রয়েছে, পজিটিভ যত দিক রয়েছে, সবগুলা বিষয় এই হিংসা খেয়ে ফেলে। কিভাবে খায় সেটাও আল্লাহ নবী বলেছেন, কামা তাকুলুন নারুল হাতাবা। আমরা কাঠ দেখেছি, কাঠকে যখন আগুনের মধ্যে আমরা জ্বালানি দেই, কাঠগুলা যেমন আগুন খেয়ে ফেলে, ঠিক তদ্রুপ বান্দার নেক আমল সবকিছু এই হিংসাটা খেয়ে ফেলে। এত কঠিন জিনিস। এই কারণে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যখন আমরা তাকাই, তখন আমরা বুঝতে পারি যে হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, রিশারিশি করা যাবে না, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, অসংখ্য অগণিত হাদিস আছে। সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, সিয়াসাতের অন্যান্য কিতাবের মধ্যে আসছে। তো এই কারণে আমাদের উচিত আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদের চিন্তা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। আমি আমার ভাইয়ের সাথে কথা বলার ক্ষেত্রে আমি চিন্তা করব যে একজন আমাকে দেখতেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। যখন আমি এই জিনিসটা চিন্তা করব, তাহলে তার সাথে আমার খারাপ ব্যবহার করা হবে না, তাকে ধোঁকা দেওয়া হবে না, তার সাথে মিথ্যা কথা বলা হবে না, তার গীবত সাকায়াত করা হবে না, তার পিছনে পিছনে তার দুর্নাম করা হবে না। এক কথায় কোনো ধরনের খারাপ কিছু তার সাথে আমরা করতেছি না। যখন আমাদের মধ্যে টেন্ডেন্সিটা চলে আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন, তো এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, আমরা যদি এগুলো আমাদের জীবনে ধারণ করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং মুসলমানদের মধ্যে একটা মহব্বত জন্ম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে সেই মহব্বত জন্ম করে দিবেন। এর জন্য আমাদের অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। হিংসা, অহংকার, গীবত, শাকায়াত, একজনের ব্যাপারে কোনো কিছু বলার ক্ষেত্রে, মন্তব্য করার ক্ষেত্রে একটু চিন্তা করা, জাস্টিফাই করা, আর কোনো কিছু বলার ক্ষেত্রে কোনো ধরনের চিন্তা ছাড়া বেহুদা একজনকে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা আন্দাজ করে একটা বিষয় আমরা একজনকে বলে দেওয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া ইলা আখিরিল আয়া। অনেক অসংখ্য আয়াত রয়েছে যে এটা হচ্ছে গুনাহ, মানে ধারণা করে কিছু বলা এটা সবচেয়ে বড় গুনাহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে চলার তৌফিক দান করুন। তাহলে আশা করা যায় মুসলমানদের মধ্যে একটা মহব্বত তৈরি হবে আল্লাহর দ্বীনের জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে কোরআনে বলেছেন যে এক রশ্মিকে আমরা ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক রশ্মি হয়ে মুসলমানদেরকে এক দেহ হয়ে চলার তৌফিক দান করুক। আরেক হাদিসের মধ্যে এসেছে যে নু'মান ইবনে বাশির থেকে বর্ণিত, আল মুমিনুনা কা রাজুলিন আই কা জাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। এই হাদিসগুলোর দিকে যদি আমরা তাকাই যে মুসলমানরা একটা বডির ন্যায়, আমরা বডির মধ্যে যে কোনো জায়গায় ব্যথা পেলাম মনে হবে যে আমার সারা শরীরে ব্যথা পেয়েছি, সারা শরীরে ব্যথাটা অনুভূত হয়। তো ঠিক তদ্রুপ ভাবে আমাদের চিন্তা করতে হবে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো রাষ্ট্রে, যে কোনো স্থানে একজন মুসলমান ব্যথিত হলে তার ব্যথায় ব্যথিত হওয়া, এক কথায় এই বিষয়গুলো আমরা মাথায় ধারণ করে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলা মাথায় রেখে চলার তৌফিক দান করুক। আশা করা যায় মুসলমানদের মধ্যে একটা মহব্বতের বন্ধন সৃষ্টি হবে ইনশাআল্লাহুল আজিজ।